আসসালামু আলাইকুম। কেমন আছেন মোর ভাই ও বোনেরা? আজকে সকাল সকাল তোমাগুলোর এখন রেসিপি শেয়ার করার জন্য আসছো। তা রেসিপিখান প্রথম থেকেই দেখতে থাকো। রেসিপিখান বাড়ার জন্য প্রথমে মুখ জানাকবে বাগান বাড়ি। তাই এই যে বাগান বাড়ি যাবান আছো। বাগান বাড়ি কেন জানছে জানেন? আজকে তোমাগুলো দেখাম আমার রংপুরের ঐতিহ্যবাহী একটা খাবার প্যালকা। তা এই প্যালকাটা কোন কোন জায়গায় রান্না করা হয় সেটা না কমেন্ট করে। এটা সাধারণত উত্তরাঞ্চলতে খায়, আর কোনো জায়গার মানুষ খায় না। তা প্যালকা তৈরির জন্য মোর কটা পুঁই শাকের পাতা লাগবে, ওই জন্য পুঁই শাকের পাতা ছিঁড়ে নেবেন একসঙ্গ। তাই যে দেখলে কিন্তু আমার বাগানের পুঁই শাকের পাতা। তাই যে পুঁই শাকের পাতা কুচি কুচি আগালগুলো জ্বালা জ্বালা আগালগুলো ছিঁড়ে নাকছে। তা আগালগুলো ছিঁড়ে নেওয়ার জন্য বাগাতের আগাল ছিঁড়ে নিন, কয়টা পুঁই শাকের পাতার আগাল ছিঁড়ে নিন। তারপরে এই যে কয়টা মারা শাকের আগাল ছিঁড়ে নিন। তা প্যালকা তৈরি করে গেলে অনেকগুলো জিনিস একসাথে দিলে কি ওইটা ওই প্যালকাটা স্বাদ লাগে। কাউ চাইলে কচু আর সজনা পাতা দিয়েও করি পায়, কাউ সব কিছু দিয়েও করি পায়। তা আমাকে সব কিছু দিয়েই করবো, ওই জন্য সব কিছুই তোমাকে দেখাচ্ছে। তা কয়টা মারা শাকের আগাল তুলে নিন। এই যে মারা শাক বাড়ি। তা মারা শাকের কয়টা আগাল তোলার পর দেখুন কী সুন্দর নটক হয়েছে, দেখছেন আমার কাছে নতুন নটক হয়েছে। তা যাই হোক প্রথমবার আজকে এবার নটক হয়েছে, এর আগত কোনোদিনও হয় নাই। তারপরে এগুলো সব কচুর পাতাটা এবার তুলবার জন্য আরেক পাশে আসনুম। মারা শাক কয়টা তুললুম, কয়টা পুঁই শাক তুললুম, এবার কয়টা কচুর পাতা তুলিম। তার জন্য অন্য পাশে আসনুম। এই যে কচুর পাতার কচি কচি আগাল কয়টা তুলে নেবেন লাগবে। জ্বালা পাতা পুরোট পাতা ফির নেনা মুখ চুলকাইবে, জ্বালা কয়টা পাতা তুলে নেবেন লাগবে। তা মই কচুর পাতা না কয়টা জ্বালা পাতা তুলে নেবেন রাখছুম। এই যে দেখো কয়টা জ্বালা পাতা তুলে নিবেন একসঙ্গ। তাই যে পাতাগুলো সব এই যে বৃষ্টি হয়েছে তো ওই জন্য কেমন হয়ে গেছে। তা বৃষ্টির দিনে কচু পাতা খাওয়া যায় না, মুখ চুলকায়। তারপরেও মুই ন্যাংসে নিতে নিতে এদিকে আমার আরেকটা গাছ তো কি নটক হয়েছে, তার জন্য ছবি তুলে গেলাম। নটকগুলো পাকে নাই, কাঁচা আছে। তা পাকলে আরেকদিন তোমাগুলো দেখাম। তাই এই যে পুঁই শাকের পাতাও তোলা শেষ, ইয়ার পাতাও তোলা শেষ, তারপরে কচুর পাতা তোলা শেষ, মারা শাকও তোলা শেষ। এবার কটা সজনার পাতা তুলবেন লাগবে। তা যা থাকেন মই না সজনার পাতা তোলার জন্য সজনার পাশে যান। তা সজনার পাশে যাওয়ার জন্য এদিকে না যাওয়া লাগবে, এবার অন্য পাশ দিয়ে যাওয়া লাগবে সজনার পাতা সিঁড়ির জন্যে। তা মই যাইতে যাইতে দেখুন পুঁই শাকের গাছটা কিছু হয়েছে, তার জন্য ভিডিও করে নিন। তাই এই যে দেখো আমার সজনা গাছ, দেখছেন সজনা গাছটা কত বড় হয়েছে। সজনা গাছটা মেলা বড় হয়েছে। তার নিচে কিন্তু পুরাট পাতা খাওয়া যাবে না, সজনার জ্বালা জ্বালা পাতা যেগুলো আগালের পাতা সেই পাতাগুলো নিবে লাগবে। তা মোর মা এই যে পাতাগুলো পারে নিল, এই যে এই জ্বালা পাতাগুলো এটা আবার ভালো করে একটা একটা করে চিকন করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবেন লাগবে। পরিষ্কার করে তারপরে ধুবেন লাগবে, ওই জন্য প্রত্যেকটা পাতা আলাদা একটা 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 করে ছিঁড়ে লাগবে। তাই যে দেখো সবগুলো কিছু একসাথে করছে। এটে পুঁই শাকের পাতা, মারা শাকের পাতা, এই যে সজনার পাতাগুলো ছিঁড়ে নিয়েছে, দেখছেন এমন করে এবার সজনার পাতাগুলো ছিঁড়ে নিবেন লাগবে, আরও মিহি করে ছিঁড়ে লাগবে। তারপরে এবার আমু সবগুলো কিছু গোছে নিয়েছে একসাথে। এই যে কচুর পাতা আর পুঁই শাকের পাতাগুলো এবার চিকন করে কাটিয়ে নেবে, এলে বড় তো ওই জন্য এবার চিকন চিকন করে কাটিয়ে নেবেন লাগবে, নাহলে অত গোড়াল গোড়াল দিলে একেবারে কেমন হয়ে যাবে। যার জন্য কচুর পাতা আর পুঁই শাকের পাতা আম্মু এই চিকন করে কাটি নিয়েছে, একেবারে খুব চিকন ফিন না, যাতে এমনিতে যাতে আউলিয়া ইয়ে হয় সেই জন্য কচুর পাতা এই যে পুঁই শাকের পাতা কাটি নিল। তা কাটি নেওয়ার পরে এবার হচ্ছে যে প্যালকার পাতাগুলো এবার সবগুলো একটে করে ইয়ে করবে। তা আমার মাও কাটি নেছে, আস্তে আস্তে কাটি নেছে তো। তা কাটার হওয়ার পরে সব এলে ধুইয়া কিন্তু কাটি নেছে, তোমার কিন্তু ধুইয়া কাটবেন। আর কাটার পর যদি ধোন তাহলে কিন্তু এলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ধুইয়া কাটিয়ে নেবে। তারপর এই যে সজনা পাতাগুলোও ধোয়া হয়েছে, দেখছেন একটা একটা করে কেমন করে ছিঁড়িয়ে নিছে। তা সজনা পাতা সব রেডি করার পর এবার নাকবে আদা রসুন আর আকালি। তাই এই যে আম্মু আদা রসুন আকালিগুলো এবার বাটি নেবে, যার জন্য হামু গাইনো। তাই আদা দিল, তারপরে এবার রসুন দিল, আকা দিল। প্যালকাত কিন্তু খবরদার আমার পেঁয়াজ খাইনি আর হলুদও খাইনি, যার জন্যে হচ্ছে যে আকালি বেশি করে দিবেন লাগবে। আদা রসুন আকালি যত বেশি দিবেন প্যালকার মজা তত। তাই যে আম্মু এতগুলো করে আকালি তারপরে রসুন আদা দিল দিয়ে এবার এলে সব কিছু একে বাটি নেবেন লাগবে। তাইলে বাড়তে বাড়তে আম্মু এই যে হামুগানো দিয়ে এবার এলে সবগুলো একটে বাটবে। বাটার জন্যে হচ্ছে যে আস্তে আস্তে বাটবে নেবে, নাহলে চোখে মুখে পড়বে। তা ওই যে আম্মু এই যে হামুগাইন দিয়ে এলে পাত দিবেন আসছে। তা পাত দিতে থাক দেখতে তোমাকে এখন কথা কম। প্যালকাটা কিন্তু আমার সবাই খায়, রংপুরের মানুষ বেশিরভাগ মানুষই প্যালকা খায়। কোন কোন জায়গার মানুষ খায় না খায় সেটা আমি জানো না, কিন্তু অন্য জায়গাতে হয়তো এই খাবারটা নাই। কিন্তু আমার রংপুর উত্তরাঞ্চলের বেশিরভাগ মানুষই হচ্ছে যে এই প্যালকাটা বেশি পছন্দ করে। অন্য অন্য জায়গাতে হয়তো চেনেও না জানেও না প্যালকা কেমন আর কেমন করে খায়, যার জন্য তোমাগুলোর কাছকে মুই দেখাই। তাই যে ভর্তা আর কোনো হয়েছে না, সানা যাচ্ছে না, পিছলি যাচ্ছে, যার জন্য এখন আম্মু লবণ দিয়ে নিল, লবণ দিয়ে ভাল করিয়ে কইল। তা
আম্মু আজকে পেলকাত কাঁঠালের বিচি দেবে, তাই যে কাঁঠাল ছিঁচছে, তা কাঁঠাল পাকছে আমারতে কিন্তু কিন্তু খুব কাঁঠাল, তা কাঁঠাল পাকছে ওই জন্য কাঁঠালের বিচি পরিষ্কার করে নিল। এই যে কাঁঠালের বিচি পরিষ্কার করে কয়েকটা খালি দিবে। তারপরে যে এবার কড়াই পরিষ্কার করছে, কড়াই বসে দিছে, তা কড়াই গরম পানি করছে। এই গরম পানিটা ভুলবশত আগতে আদার পানি দিয়ে ফেলাছিল, যার জন্য গরম হয়ে গেছে। তা সেই আদার পানিটা আবার দিল কড়াই দিয়ে, এবার এই পানিটা গরম হোক, হওয়ার পরে ওই যে আদা রসুন আর হচ্ছে মরিচ যে বাটিছে সেইটা এবার গরম পানির মতো দিবে লাগবে। তারপরে যে কাঁঠালের বিচিগুলো দিবে লাগবে, দিয়ে সব একটা জাল হইতে থাক। গরম পানির মতো কিন্তু আদা তারপরে রসুন আর আকালি দিবে লাগবে। এই যে দিয়ে এবার পানিটা জাল হোক, কাঁঠালের বিচিগুলোও সেদ্ধ হোক। তারপরে জাল হইতে থাকবে, জাল হইতে থাকবে। তারপরে এবার জাল হইতে যখন থাকবে তখন এক এক করে সব উপকরণ এর মধ্যে দিবে লাগবে। এই যে পুঁই শাক আর হচ্ছে মারা শাক, তারপরে কচুর পাতা যে কাটিছিল সেললে দিল। তারপরে এক এক করে আম্মু সবগুলো দেবে, এবার পেলকার পাতাগুলো দেবে। তা এলে এক না জাল হইতে থাকে। আমরা কিন্তু চুলাতে রান্না বান্না করি, বেশিরভাগ সময় চুলাতে রান্না করি, খুব ঠেকায় ঠেকায় গ্যাসের চুলাতে রান্না করি। তাই এবার পেলকার পাতাগুলো উপরে দিবেন নাকছি। এই যে পেলকার পাতাগুলো দেওয়া হল, দেখছেন পেলকার পাতাগুলো দিবেন নাকছি কেমন করি। গরম উঠছে তো, পানিটা যখন গরম হবে তখনই দিবেন লাগবে। তারপরে যখন নাড়িয়ে তারপরে সোডা দিবেন লাগবে। আমার খাওয়ার সোডা কয়, এটা বেকিং সোডাও কেউ কয়, এটা খাওয়ার সোডাও কয়, তা আমার সোডা দেয় কিন্তু। তাই এই যে আম্মু ভালো করে এলে নাড়ি দিবেন আছে, মানে একটে করে দিবেন আছে, যাতে এই যে এবার সোডা দিল। এই সোডাটা কিন্তু তোমার পরিমাণ মতো দিবেন, একবারে বেশি দিবেন না। এই সোডাটা দিলে হয় কি, পেলকাটা পিছলে পিছলে হয় আর একদম সেদ্ধ হয়ে যায়, সুন্দর হয়। একদম সেদ্ধ হয়ে গেলে তখন খাইতেও মজা লাগে, টেস্ট লাগে। যার জন্য সোডা ছাড়া কিন্তু পেলকা আন্দা অসম্ভব। এই সোডার এই প্রধান উপকরণই হচ্ছে এই যে পেলকার প্রধান উপকরণে হচ্ছে এই সোডাটা মাস্ট লাগবে। তারপরে দেওয়ার পর সবগুলো একেবারে ভালো করে একেবারে মিহি করে মাখিয়ে রাখবে, মাখিয়ে ঢাকনা দিবেন লাগবে। তা থাকেন এবার ভালো করে মাখুক মোরমাও, ভালো করে মাখিয়ে নাক, সোডা টোডা যেহেতু দিছে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নাক, নিয়ে এই যে ঢাকনা দিল। তাই ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে এই যে দেখো, দেখুন পেলকার কিন্তু কোনো পানি দেওয়া লাগে না, পানি বেড়ায়। পানি দিলে কিন্তু ডাইল হয়ে যাবে। ওই যে পানিটা প্রথমে গরমও যত না পানি দিচ্ছেন, পানিটা কিন্তু আন্দাজ করে দিবেন লাগবে। আর বেশি পানি দিলে কিন্তু ঘ্যালঘেলা হয়ে যাবে। পানি বেশি দেওয়া যাবে না, টান টান থাকি লাগবে। তারপরে দেখো আম্মু কিছুক্ষণ পর ঢাকনাটা তুলিয়ে এই যে নাড়ি দিবেন। তোমার দেখিয়ে বানাচ্ছেন, নাড়ি দেখেই বুঝি বানাচ্ছেন যে কতবারই পিছলে হয়েছে, কেমন পিছলে হয়েছে তোমার এমন করে নাড়া দেখেই বুঝি পাবা নাচ্ছেন। আর পানিটাও কেমন ঠিক পরিমাণে হয়েছে সেটাও তোমার দেখি পাবা নাচ্ছেন। তারপরে যে আম্মু কিছুক্ষণ পর জাল করে নাকছে আর নাড়ি দিবেন নাকছে। তারপরে এই যে হয়ে গেল